আমি আসবো অরিত্রর কাছে, তবে তার আগে একটু ঝট করে চলে আসি নিরাপদ সরকার আমাদের সঙ্গে রয়েছেন, সিপিএম নেতা সন্দেশখালী থেকে। নিরাপদবাবু, আজকে সরাসরি অভিযোগ সেখানকার স্থানীয় বাসিন্দাদের এই শেখ শাহজাহানের হাতেখড়ি আপনাদের আমলে, বাম আমলে, সেই সময় থেকে এই শেখ শাহজাহানের হাতেখড়ি, এবং স্কুলও নাকি বন্ধ হয়েছে অনেকগুলো, এই যে স্কুলের কথা বলা হচ্ছে সেটাও নাকি বাম আমল থেকে। তাহলে কি আপনাদের এই প্রোডাক্ট, যেটা পরবর্তীকালে রং চেঞ্জ করে, জামা কাপড় চেঞ্জ করে অন্য দলে গিয়ে এরকমভাবে মহিরও হয়ে গেছে? আসলে আপনারা দেখবেন যে যখন তৃণমূলের গার দিকে চলে যায়, তখন কিন্তু তৃণমূল কারো ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্যে চেষ্টা করে। এটা হচ্ছে তৃণমূলের একটা ধর্ম। এটা আজকের না, ধারাবাহিকভাবে আপনি দেখবেন আমাদের রাজ্যে যে যে ঘটনা ঘটছে, সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে যখনই তৃণমূলের গায়ে চলে আসছে, যখন তৃণমূল আসামি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে সেখান থেকে বেরোনোর জন্যে কারো ঘাড়ে এই দোষটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি দেখুন, একটু আগে যে কথা বলছিলেন তৃণমূলের প্রতিনিধি, এবং মহিলাদের উপরে যা ব্যবহার করা হয়েছে, তারপরে তারা মহিলাদেরকে নিয়ে যে ভাষায় কথা বলছেন, যে ভাষায় আপনাদের মাধ্যমে মিডিয়াতে সবাই দেখছে, সেখানে যেভাবে কথা বলা হচ্ছে, এইভাবে কি কথা বলতে পারি? এই অধিকার আমাদের আছে? তারা তো ধর্ষিত, অত্যাচারিত, যার জন্য এই সমস্ত কথা বলছে। আমি নিরাপদবাবু দুটো বিষয় দুজন প্রশ্ন করতে চাইছেন। এক সেকেন্ড, বিজেপি প্রতিনিধি অভ্র আপনাকে একটা প্রশ্ন করতে চাইছে। অভ্র, নিরাপদবাবু নমস্কার। আপনাকে, যেহেতু আপনি প্যানেলে রয়েছেন, একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। 2013 সালে অ্যাসেম্বলিতে আপনি তখন বিধায়ক ছিলেন, আপনি প্রশ্ন করেছিলেন এই বিষয়টা তুলেছিলেন অ্যাসেম্বলিতে। এবার আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন হচ্ছে, দাদা, এই শেখ শাহজাহান তো আগে আপনাদের দলে ছিলেন এবং তিনি 2013-তে তৃণমূলে এসেছিলেন। 2013 অবধি কিন্তু উনি বামপন্থী ছিলেন এবং আপনার আন্ডারে কাজ করতেন। ততদিন আপনার বোধোদয় হয়নি কেন? কারণ অলরেডি আমরা এত মাস ধরে দেখেছি মিডিয়াতে 2009 থেকে কিন্তু ওপেন এই লোকটা এই ধরনের কাজকর্ম করেছে, সেই অভিযোগ ওখানকার মা বোনেরা করেছেন। আপনি কি 4 বছর ঘুমাচ্ছিলেন দাদা? ইনি যখন দল চেঞ্জ করে তৃণমূলে এলেন, তখন আপনার বোধোদয় হলো? এই প্রশ্নটা কাইন্ডলি উত্তর দিন। নিরাপদবাবু প্লিজ। আপনি আগে বলেননি। আচ্ছা, আপনারা দেখবেন যে 2011 সালে নির্বাচনে ও কিন্তু আমাদের দলের হয়ে কাজ করেনি, ওদের হয়েই কাজ করেছে। 2008 সালের পর থেকে কিন্তু কাজ করছে। 2013-তে ওনাকে জয়েন করানো হয়েছে। শুনে নিন যে শেখ শাহজাহান আমার কথা শুনে নিন না, আমার কথা শুনুন। আচ্ছা, রেগে যাবেন না, ঠান্ডা মাথায় বলুন না। আপনি যদি সব জানবেন তাহলে তো উত্তর হয় না। আপনি সব জানেন বলেই তো আপনাকে জিজ্ঞেস করেছি। আমি কম জানি, আপনি বেশি জানেন বলেই জিজ্ঞেস করেছি। আপনি জেনে কেন চুপ থাকলেন? বিরুদ্ধে 2011 সাল থেকে 2009 সালে শেখ শাহজাহান যদি সিপিএম এর লোক হবে, শেখ শাহজাহান হবে মানে তো ছিল তো সিপিএম এ, তাহলে শেখ শাহজাহানের হয়ে আপনার সঙ্গে কাজ করতে কোটা তার বিরুদ্ধে অভিযোগ আছে। কত টাকা তার ছিল? তার কত টাকা ছিল? আপনি বলছেন 2011-তে তৃণমূলের কাজ করেছে, যেটা আপনি একা জানেন। নিরাপদবাবু তো অস্বীকার করছেন, উনি বলছেন যে শেখ শাহজাহান ছিল, শেখ শাহজাহান সেই সময় ছিল, সিপিএম এ ছিল, কিন্তু সিপিএম এর প্রোডাক্ট শেখ শাহজাহানের সেই সময় কি প্রপার্টি ছিল? আর তারপর যখন সে দল বদল করলো, যাওয়া বদল করলো, তারপর সে কোন জায়গায় পৌঁছলো? এটাও পয়েন্ট। শেখ শাহজাহানের যে প্রপার্টি, আমি অর্থের কাছে আসবো। এক সেকেন্ড। আমি আসবো অরিত্রর কাছে, তবে তার আগে একটু ঝট করে চলে আসি নিরাপদ সরকার আমাদের সঙ্গে রয়েছেন, সিপিএম নেতা সন্দেশখালী থেকে। নিরাপদবাবু, আজকে সরাসরি অভিযোগ সেখানকার স্থানীয় বাসিন্দাদের এই শেখ শাহজাহানের হাতেখড়ি আপনাদের আমলে, বাম আমলে, সেই সময় থেকে এই শেখ শাহজাহানের হাতেখড়ি, এবং স্কুলও নাকি বন্ধ হয়েছে অনেকগুলো, এই যে স্কুলের কথা বলা হচ্ছে সেটাও নাকি বাম আমল থেকে। তাহলে কি আপনাদের এই প্রোডাক্ট, যেটা পরবর্তীকালে রং চেঞ্জ করে, জামা কাপড় চেঞ্জ করে অন্য দলে গিয়ে এরকমভাবে মহিরও হয়ে গেছে? আসলে আপনারা দেখবেন যে যখন তৃণমূলের গার দিকে চলে যায়, তখন কিন্তু তৃণমূল কারো ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্যে চেষ্টা করে। এটা হচ্ছে তৃণমূলের একটা ধর্ম। এটা আজকের না, ধারাবাহিকভাবে আপনি দেখবেন আমাদের রাজ্যে যে যে ঘটনা ঘটছে, সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে যখনই তৃণমূলের গায়ে চলে আসছে, যখন তৃণমূল আসামি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে সেখান থেকে বেরোনোর জন্যে
কারো ঘাড়ে এই দোষটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি দেখুন, একটু আগে যে কথা বলছিলেন তৃণমূলের প্রতিনিধি, এবং মহিলাদের উপরে যা ব্যবহার করা হয়েছে, তারপরে তারা মহিলাদেরকে নিয়ে যে ভাষায় কথা বলছেন, যে ভাষায় আপনাদের মাধ্যমে মিডিয়াতে সবাই দেখছে, সেখানে যেভাবে কথা বলা হচ্ছে, এইভাবে কি কথা বলতে পারি? এই অধিকার আমাদের আছে? সিপিএম এর থেকে শুনবার কোনো ইচ্ছা নেই। তারা তো ধর্ষিত, অত্যাচারিত, যার জন্য এই সমস্ত কথা বলছে। আমি নিরাপদবাবু দুটো বিষয় দুজন প্রশ্ন করতে চাইছেন। এক সেকেন্ড, বিজেপি প্রতিনিধি অভ্র আপনাকে একটা প্রশ্ন করতে চাইছে। অভ্র, নিরাপদবাবু নমস্কার। আপনাকে যেহেতু আপনি প্যানেলে রয়েছেন, একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। 2013 সালে অ্যাসেম্বলিতে আপনি যখন বিধায়ক ছিলেন, আপনি প্রশ্ন করেছিলেন এই বিষয়টা তুলেছিলেন অ্যাসেম্বলিতে। এবার আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন হচ্ছে, দাদা, এই শেখ শাহজাহান তো আগে আপনাদের দলে ছিলেন এবং তিনি 2013-তে তৃণমূলে এসেছিলেন। 2013 অবধি কিন্তু উনি বামপন্থী ছিলেন এবং আপনার আন্ডারে কাজ করতেন। ততদিন আপনার বোধোদয় হয়নি কেন? কারণ অলরেডি আমরা এত মাস ধরে দেখেছি মিডিয়াতে 2009 থেকে কিন্তু ওপেন এই লোকটা এই ধরনের কাজকর্ম করেছে, সেই অভিযোগ ওখানকার মা বোনেরা করেছেন। আপনি কি 4 বছর ঘুমাচ্ছিলেন দাদা? মানে ইনি যখন দল চেঞ্জ করে তৃণমূলে এলেন তখন আপনার বোধোদয় হলো? এই প্রশ্নটা কাইন্ডলি উত্তর দিন। নিরাপদবাবু প্লিজ। আপনি আগে বলেননি। আচ্ছা, আপনারা দেখবেন যে 2011 সালে নির্বাচনে ও কিন্তু আমাদের দলের হয়ে কাজ করেনি, ওদের হয়েই কাজ করেছে। 2008 সালের পরে 2008 সালের পর থেকে কিন্তু তৃণমূলের হয়ে কাজ করছে। 2013-তে ওনাকে আমি আপনাকে বলে দিচ্ছি, শুনে নিন, যে শেখ শাহজাহান আমার কথা শুনে নিন না, আমার কথা শুনুন। আচ্ছা, রেগে যাবেন না, ঠান্ডা মাথায় বলুন না। আপনি যদি সব জানবেন তাহলে তো উত্তর হয় না। না, আপনি সব জানেন বলেই তো আপনাকে জিজ্ঞেস করেছি। আমি কম জানি, আপনি বেশি জানেন বলেই জিজ্ঞেস করেছি। আপনি জেনে কেন চুপ থাকলেন? বিরুদ্ধে 2011 সাল থেকে 2009 সালে শেখ শাহজাহান যদি সিপিএম এর লোক হবে, শেখ শাহজাহান হবে মানে তো ছিল তো সিপিএম, তাহলে শেখ শাহজাহানের হয়ে আপনার সঙ্গে কাজ করত। কোটা তার বিরুদ্ধে অভিযোগ আছে, কত টাকা তার ছিল, তার কত টাকা ছিল? আপনি বলছেন 2011-তে তৃণমূলের কাজ করেছে, যেটা আপনি একাধারে জানেন। নিরাপদবাবু তো অস্বীকার করছেন, উনি বলছেন যে শেখ শাহজাহান ছিল, শেখ শাহজাহান সেই সময় ছিল, সিপিএম এ ছিল, কিন্তু সিপিএম এর প্রোডাক্ট শেখ শাহজাহানের সেই সময় কি প্রপার্টি ছিল? আর তারপর যখন সে দল বদল করলো, যাওয়া বদল করলো, তারপর সে কোন জায়গায় পৌঁছলো? এটাও পয়েন্ট। শেখ শাহজাহানের যে প্রপার্টি, আপনি বলুন 2013 অবধি আপনারা কি করেছেন? আমি অর্থের কাছে আসবো। এক সেকেন্ড